অনেক দিন আগের কথা। একটি গ্রামে একটি ছোট পরিবার বাস করত। পরিবারটি ছিল অনেক গরিব। কি গো গিন্নি, বেলা তো অনেক হলো, কিছু খেতে দিবে না নাকি? খেতে আর কি দেব? খাবার তো কিছুই নেই। সেই কবে একটু ডাল চাল এনেছিলে, এখন তো আর কিছু নেই। বাচ্চা স্কুলের বেতনটাও দেওয়া হয়নি, মাস্টার বলছে বেতন না দিলে ছেলেকে আর স্কুলে যেতে দিবে না। কি আর করবো গিন্নি, উপর আল্লাহ যে কেন আমাদের এত গরিব করে পাঠিয়েছে। দেখি মাঠে গিয়ে কিছু করতে পারি নাকি। তুমি বাচ্চাদের কয়টা মুড়ি খাইয়ে দিও। রামু তখন কিছু না খেয়েই মাঠে চলে গেল। কিছুক্ষণ পর রবি স্কুল থেকে ফিরে এলো। এসে বলল, মা মা, আমার অনেক ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। ঘরে দেখ বাবা, মুড়ি রাখা আছে, খা গা। প্রতিদিন আমার মুড়ি খেতে ভালো লাগে না। মা, ভালো কিছু রাঁধতে পারো না? কি আর করবো বাবা, ভালো কিছু বেলুন আছে, বেলুন বেলুন মা লাগবে মা, নাকি? আমি বেলুন বেলুন। নেব। দাদা, বেলুন কত করে? একটি বেলুন 5 টাকা করে। মা মা, আমি বেলুন নেব। না বাবা, বেলুনের যে অনেক দাম, এত টাকা যে আমাদের কাছে নেই। না দাদা, আমরা নেব না, চলে যান। বেলুন আছে, বেলুন বেলুন লাগবে কিছু নাকি? দিতে বললেই বেলুন। বলো টাকা নেই। যা, আমি এখানে থাকবোই না। এই বলে রবি কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেল। গিয়ে একটা গাছের নিচে কাঁদতে লাগলো। আর এমনি গাছটি বলল, আহ, কি হয়েছে মিষ্টি ছেলে, কাঁদছো কেন? তখন রবি গাছকে সব খুলে বলল। আর গাছ বলল, তুমি কোনো চিন্তা করো না মিষ্টি ছেলে, আমার অনেক বেলুন আছে। এই বলে রবিকে গাছটি অনেকগুলো বেলুন দিয়ে দিল। তোমাকে অনেক ধন্যবাদ গাছ দাদা। এই বলে রবি গাছকে ধন্যবাদ জানিয়ে হাসতে হাসতে বাড়ির দিকে চলল। যেতে যেতে পথে রবির বেলুন আলার সাথে দেখা হয়ে গেল। কিরে রবি, দাঁড়া তো ভাই। কে রে, আমি তো তোকে বেলুন দেইনি, তাহলে এত বেলুন তুই পেলি কোথায়? তখন রবি বেলুনওয়ালাকে সব খুলে বলল। আর তখন লোভী বেলুনওয়ালা বলল, আরে, আমি যদি ওই গাছের থেকে বেলুন নিয়ে এসে বেচি, তাহলে তো আমি বড়লোক হয়ে যাব। আচ্ছা বাবা রবি, তুমি যাও, এখন বাড়ি যাও। এই বলে বেলুন আলা জাদু গাছের দিকে যেতে লাগলো। কিছুক্ষণ পর সে জাদু গাছের কাছে চলে গেল। গিয়ে বলল, এই গাছ, তুই তোর সব বেলুন আমাকে দিয়ে দে দেখিনি। কিছুতেই না, তুই একটা লোভী মানুষ, তোকে আমি কিছুতেই দেব না আমার বেলুন। দেবি না? তবে রে, আমি তো তোর থেকে জোর করে নিয়ে নেব। এই বলে বাজি বেলুনওয়ালা গাছ থেকে জোর করে সব বেলুন তুলে নিয়ে গ্রামে বেচতে গেল। আর যখন সে একটা বেলুন বেচলো, তারপর সব বেলুনগুলো কন্ডমে বদলে গেল। আর এই দেখে গ্রামের সবগুলো লোকজন তাকে মারতে লাগলো। আর তারপর থেকে তার বেলুন আর কেউ কিনলো না।